হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি চাঁদপুরের একটি মোহনা গেলে পদ্মা মেঘনা ডাকাতিয়ায়। আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকে আসেন নাই, আমার এই পেজের মাধ্যমে, প্রোফাইলের মাধ্যমে দেখাচ্ছি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি। এত সুন্দর একটি জায়গা, একটি বিকালের একটি মুহূর্ত। এই মুহূর্তটাকে না দেখালে নয়, খুব ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ, অনেক 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 বছর পর আমি আসলাম এখানে। ঠিক আছে, অনেক সুন্দর একটি জায়গা। অনেকেই অনেকে এখানে এসে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, অনেকে বিকালবেলা বেড়াতে আসে। আমিও সেই শুধু দূর থেকে চলে আসছি এখানে একটি ভিডিও বানাবো বলে। প্রায় 400 থেকে 500 কিলো দূর থেকে এসেছি আমি একটি ভিডিও বানাবো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরতে চাই এই চাঁদপুরের এই ঐতিহ্যবাহী একটি মোহনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এখানে আসে, এসে দেশে ছবি তুলে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে এই জায়গাটি দেখার জন্য। তা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এত সুন্দর একটি জায়গা, এই চাঁদপুরের একটু মোহনা। খুব ভাল লাগে আমাকে। আমি বারবার ছুটে আসি সেই 500 কিলোমিটার দূর থেকে এই জায়গায় চলে আসি, খুব ভাল লাগে এই চাঁদপুরে এসে। যারা যারা এই প্রোগ্রামটি আমার দেখছেন তারাও চলে আসবেন এই চাঁদপুরের এই জায়গায়। এখানে অনেকে আসছে। যদি আপনাকে একটা ভিডিও লজ্জার কিছু নেই, আমি বেড়াতে আসছি আপনাদের রামকৃষ্ণ আশ্রম বেড়াতে আসছি। হ্যাঁ, সমস্যা নেই, নেব না, সমস্যা নেই, আমি আশ্রম বেড়াতে আসছি। এক মিনিট। দিদি নমস্কার। কেমন আছেন আপনি? আপনার কি চাঁদপুরে বাসা? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি? ও, কুমিল্লাতে। আমি এখানে দীর্ঘদিন আপনাদের রামকৃষ্ণ মিশনে ছিলাম। আসছিলাম, অনেক বছর পর বেড়াতে আসলাম, অনেক প্রিয়জনদের সঙ্গে দেখা করতে। এবং এসে এই মোহনায় যদি না আসি তো অপূর্ণতা থেকে যাচ্ছে আর কি। কারোর সঙ্গে আমাকে একটু মানে ব্লগ বানাতে হচ্ছে, আমি একটা পেজ চালাচ্ছি। তো ঠিক আছে দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে যেতে পারলে। আমি এই মোহনার মধ্যে দেখালাম আপনাদেরকে। সব মিলেই যারা দেখছেন আমার প্রিয় বন্ধুরা, অনেক জায়গা, সুন্দর একটি জায়গা। হ্যাঁ, সুন্দর এই জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম। মানে আসলে এখানে আসলে মন জুড়ে যায়, বুঝতে পারছেন? এখানে আসলে কিন্তু মন জুড়ে যায়। এই মন জুড়ে যাওয়ার এই জায়গাটা, হ্যাঁ, এই সেই তিন নদীর মোহনা, ভয়ঙ্কর মোহনা আমরা যাকে বলে চিনি, পদ্মা। এই যে এটা হচ্ছে পদ্মা, হ্যাঁ, এটা হচ্ছে মেঘনা, এটা হচ্ছে ডাকাতিয়া। এই তিন নদীর মাঝখানে আমি এসেছি আপনাদের মাঝে এই ভিডিও লাইভ অনুষ্ঠানটি নিয়ে। তো এখানে বেশিক্ষণ থাকবো না। এখানকার ঐতিহ্যগুলো আমি লাইভে এসে তুলে ধরছি এই কারণে, আপনারা অনেকে জানেন না। আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন যে এই জায়গাটা, এই দেখতে পাচ্ছেন যে এখানে বিকালবেলা এত ভিড় হয়, এত ভিড় হয়। এখানে অনেক পুলিশ কর্মকর্তারা আছেন, ডিউটিতে আছেন। চাঁদপুরের পুলিশ সদস্যরা আছেন। খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা। এই জায়গায় আমি এসে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যারা দেখছেন, চাঁদপুরের একটি ঐতিহ্যবাহী এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এবং অনেক সুন্দর এই জায়গাটা। এই জায়গায় হাজারো হাজারো লোকজনের সমাগম হয়, শুধু বিশেষ অনুষ্ঠানগুলো নয়, প্রতিদিন শিশুদের বিনোদন। এবং সেই ক্ষেত্রে এখানে নিরাপত্তার জন্য কিন্তু আমাদের এখানে পুলিশ কর্মকর্তারা এখানে তারা সবসময় এখানে অ্যালার্ট থাকে তাদের কাজ করার জন্য। পুলিশ কর্মকর্তারা সম্ভবত এখানে কয়টা পর্যন্ত লোকজন থাকে ভাইয়া? কয়টা পর্যন্ত লোকজন থাকে আপনাদের এখানে? হ্যাঁ, দেখেন এত সুন্দর জায়গা। এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সবসময় এগিয়ে আছে। এবং রাত 9টা পর্যন্ত এখানে মানুষ, যে নদীর হাওয়া, নদীর যে হাওয়াটা ওনারা
পায় আনন্দ তৃপ্তি নেওয়ার জন্য। তা আমি আসছি অনেক দূর থেকে সেই আনন্দ তৃপ্তি নেওয়ার জন্য, এই জায়গাটাকে তুলে ধরার জন্য। আমার এই তা আপনারা কে কোথায় আছেন আমি জানি না। তা আমি শুধু এই এতটুকু ভাবেই আপনাদের এই জায়গাটাকে সম্প্রচার করছি। খুব সুন্দর এই নদীর দেখছেন রনি সরকার রায়, হ্যাঁ, রানা শঙ্কর রায় প্রোগ্রামটি আপনি দেখছেন, আরো দেখছেন। অনেক সুন্দর এই জায়গাটি, হয়তো বা কেউ আসছেন কি আসছেন না আমি জানি না। তা আমি আপনাদেরকে সবকিছু কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু জোড়া জোড়া কবুতরও আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে জোড়া জোড়া কবুতর এখানে বসে আছে। শঙ্কর পাল আছেন, দেখছেন আমার এই প্রোগ্রামটা জয়পুরের যে ইলিশ, আপনাদেরকে আমি কিন্তু এই যে ইলিশের যে চত্বর, সেই চত্বরটিও আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সঙ্গে যে এই যে রক্তধারা, চাঁদপুরের এই যে রক্তধারা, এবং আমি এই 5 মিনিটের মধ্যেই এই জায়গাটি আমি ত্যাগ করব। নদী পার হচ্ছে ডাকাতিয়া নদী, ঠিক আছে, ডাকাতিয়া নদী, হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি আমি এবং চেষ্টা করছি এই এই প্রতিবেদনটি তুলে ধরার জন্য, যাতে পরবর্তীতে, হ্যাঁ, এখানে যদি কারো পিপাসা লাগে, আপনারা এই যে নদীর মোহনায় এসে যদি কারো পিপাসা লাগে, তাহলে এইভাবে ডাব খাবেন। আপনারা ডাব খাওয়ার প্রচন্ড ব্যবস্থা আছে, শুধু টাকা দিয়ে কিনে নিন। একটা ডাব কত করে? একটা ডাব নিচে 100 টাকা। হ্যাঁ, একটা ডাব কিন্তু 100 টাকা করে, ঠিক আছে। যাদের ডাবের পানি, কমের পানি খাবেন, তারা কিন্তু এখানে আসবেন। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে, সেটি হচ্ছে চাঁদপুরের যে একটি ঐতিহাসিক যে কৃষ্টি কালচার বলে সংস্কৃতি, এমন ব্যক্তিত্বর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি গিয়েছিলাম সঙ্গীত নিকেতনে, আমি গিয়েছিলাম সপ্তসুর একাডেমি, আমার সঙ্গীত শিক্ষার জায়গায় গিয়েছিলাম। চাঁদপুরের ঐতিহ্যবাহী 1 মিনিট মিষ্টি সম্পদ সাহার দোকানে গিয়েছিলাম। এবং দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, আজানের ধ্বনি চতুর্দিকে শোনা যাচ্ছে, শোনা যাক, আজানের ধ্বনি ভালো। আমি আমার এক দাদা দেখছেন, হ্যাঁ, কলকাতা থেকে দাদা দেখছেন, আরো অন্যান্য যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ চাঁদপুরের যে একটি ঐতিহ্যবাহী যে একটি নদী মাতৃক দেশ, এইটার মধ্যে আমি প্রমাণিত করে দিচ্ছে যে এখানকার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনও ভালো, এলাকার পরিস্থিতিও ভালো। আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে ইলিশ, ঠিক আছে, এই যে ইলিশ চত্বর, এই ইলিশের কিন্তু সুনাম আছে, আপনারা সকলেই জানেন। এই ইলিশের কিন্তু সুনাম আছে, সুনাম আছে বলেই কিন্তু মানুষ চাঁদপুরের ইলিশ খেতে চলে আসে, চাঁদপুরের ইলিশের দোকানে চলে আসে মানুষ। হ্যাঁ, আমিও চেষ্টা করছি একটু ইলিশের মার্কেটে যাওয়ার জন্য, ইলিশ কিনতে পারি বা না পারি, কিন্তু আমি ইলিশের যে চত্বরের মার্কেটটা, আমি সেখানে যাব, গিয়ে হয়তো আমি আপনাদেরকে কিছু অংশ বিশেষ দেখাতে পারবো, সব বিষয় যদিও না পারি, কারণ আমার এখন সময়টা খুব কম এখানে এই জায়গার মধ্যে। কারণ আমাকে আরো প্রায় এখান থেকে 50 কিলো রাস্তা জার্নি করতে হবে। যারা এখানে দেখছেন এই প্রোগ্রামটি, আমার এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এই কারণে জানাচ্ছি, আমি কিন্তু অনেক কিছু দেখাতে চাচ্ছি, হয়তো বা কতটুকু পারছি কতটুকু পারছি না তা কিন্তু আমি জানি না। তো আমি দেখার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি। এই যে কত সুন্দর একটি জায়গা, এইখানে কিন্তু আমি চেষ্টা করছি যে ইলিশের যে আড়ত, হ্যাঁ, শঙ্কর মামুন মামুন দেখছেন, বড় স্টেশন, সাবেক গাজীর আস্তানা, বড় স্টেশন, হ্যাঁ 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 ঠিক, বড় স্টেশন সাবেক গাজীর আস্তানা, ঠিক আছে। খুব সুন্দর বড় স্টেশনে আমি বর্তমানে আছি। আমি বড় স্টেশন থেকে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি কোথায় কোথায় পাওয়া যায়। আমার বাড়ি নদীর
ওপারে পুরান বাজার বড় মসজিদ। ও তাই, আপনার বাড়ি পুরান বাজার বড় মসজিদে। আমি কিন্তু দিনাজপুর থেকে আসছি, এসে আপনার এটা তুলে ধরছি। হ্যাঁ মামুন ভাই, মামুন ভাই দেউল, আমি কিন্তু আমার সময় নাই, নাহলে আমি আপনার সঙ্গে গিয়ে ব্লগ ভিডিও বানিয়ে আসতাম। আমি এখন একটু হাজীগঞ্জে যাব। হ্যাঁ, হাজীগঞ্জে যাব, নাহলে আমি আপনার কাছ সঙ্গে একটা গিয়ে ব্লগ ভিডিও বানাইতাম। তা আমি চেষ্টা করছি যে কিছু আপনাদের আমার এই পেজের মাধ্যমে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকুর মৎস্য পেকিং সেন্টার, চাকুর বণিক সমবায় সম্পত্তি, এখানে তো আপনার মৎস্য পেকিং হয় এই সেন্টারে। ঠিক আছে, আমি এমন একটা সময় এসেছি, এখানে কিন্তু এখন তো কোনো খোঁজ খবরই নেই। তো দেখি ইলিশের অবস্থা কি। কারেন্ট তো নাই, কারেন্ট তো নাই। হ্যাঁ, ইউএই আমি বুঝি নাই, ইউএই আমি বুঝি নাই, আপনি একটু বুঝে বলবেন, ইউএই বুঝে বলবেন একটু। আমার ইচ্ছা আমি একটু মাছের প্যাকেট জাত কম দেখাবো আপনাদেরকে। চাঁদপুর দেখাচ্ছে, চাঁদপুরের মাছের ইলিশ, ইলিশের কিন্তু প্যাকেট হচ্ছে। আমি আজকে কিন্তু দেখি ইলিশ, এটা কি মাছ? চিংড়ি, চাঁদপুরের চিংড়ি মাছ। ইলিশ মাছ কই? ইলিশ আমি দেখতেছি তো, মানে ইলিশও আছে আপনাদের। আমি একটা ভিডিও দেখাচ্ছি তো ইলিশের। তা আমি আপনাদেরকে এই যে এখানে হচ্ছে ইলিশের আড়ত, আমি ইলিশের আড়তটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং চিংড়িও ভালো কিছু পাওয়া যায়। হুম, এখন আমি ইলিশ মাছ অবশ্য দেখতে পাইনি, এখন কোথায় আছে জানি না। ইলিশ কোথায় আছে? হ্যাঁ, অভিযান তো, অভিযান ডিমস্য অভিযান। তা আমি এসে এখানে কিন্তু ইলিশ দেখতে পাইলাম না। হুম, তো এখানে হচ্ছে আমাকে আমাকে তারা হয়তো ভয় পেয়ে আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছেন, আমাকে হয়তো কোনো কিছু তারা দেখাচ্ছে না, আমাকে দেখে তারা ভয় পাচ্ছে। যেমন হয়তো কোনো প্রশাসনের লোক, প্রশাসনের কারণে হয়তো বা দেখাচ্ছে না। নাই গোস্ত। একটু আছে তো মনে হয়। এটা কত করে? এটা 1200 বলে। এটা এটা 1500 বলতেছে। ইলিশ না ইলিশ? ইলিশ ওইখানে। এই সন্ধ্যার সময় এসেছি তো, ইলিশ ওনারা ভয় দিয়ে দেখাচ্ছে না। ইলিশ ভাই, ইলিশ একটু দেখান কেন? ইলিশ আছে না? এমনি খেলে দেখি। ইলিশ কত করে ইলিশ? ও এই ইলিশ, এই যে যারা পদ্মার ইলিশ, এটা পদ্মার ইলিশ না? তো ভিডিও করে নিষেধ। পদ্মার ইলিশ আমি দেখাচ্ছি আপনাদেরকে, যারা আসবেন তারা এখান থেকে পদ্মার ইলিশ নিয়ে যাবেন। ঠিক আছে, এটা কত করে কেজি? কোনটা এটা? হ্যাঁ, এটা এটা 1800, 1850। 1850 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে গ্যাস, আমি এখানে আপনাদের মাধ্যমে দেখালাম। একটু কেউ আমাকে ভয়ে অবশ্য দেখাচ্ছে না, ঠিক আছে, অত ভয় পাচ্ছে। আমি আর এখানে সময় নষ্ট করছি না। স্বপন দেখছেন আমার এই লাইভ অনুষ্ঠানটা, অন্ধকারেও আছে কিছু কিছু সময়, কারণ সবাই আমাকে কিন্তু দেখাচ্ছে না। ইলিশ সম্পর্কে কিন্তু ওনারা একটু ভয় পাচ্ছেন। তো যাই হোক, এখান থেকে এখন বের হয়ে যেতে হবে। আমি বের হয়ে এখন চলে যাবো বড় স্টেশন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দিলাম গা। একটা যায় জেরা, অবৈধ হেরা।
আচ্ছা, অবৈধ মানুষ আমরা হাঁটে যাই। ভাইও কি বল, হ্যাঁ, আপনারা বলছেন যে এটা হচ্ছে বড় স্টেশনের একটি জায়গা, এটা হচ্ছে ইলিশ চত্বরের এই জায়গা। হুম, অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কত করে কেজি? ইলিশের কেজি অনেক দাম ভাই, 1850 টাকা যাচ্ছে ইলিশ। ঠিক আছে, বাড়ির কাছে ইলিশ পাবেন কম দামে, এখানে কিন্তু অনেক বেশি দাম। ইলিশের রাজধানী এসেই অনেক দাম। ঠিক আছে, আহ, ইলিশের রাজধানী তো অনেক দাম। সুকান্ত আইজ, আপনি কেমন আছেন? আমি কিন্তু চাঁদপুরে চলে এসেছি। সুকান্ত আইজ, সুকান্ত আইজ, আপনি কেমন আছেন? চাঁদপুরে চলে এসেছি। ঠিক আছে, এখন আমি চাঁদপুর এর মধ্যে আছি। এখন দেখি, আহ, আমি লাইভ অনুষ্ঠানটি এখানে সমাপ্ত করে দেবো, কারণ চাঁদপুর বড় স্টেশন থেকে আমি বের হয়ে গেছি। আর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। সবাই শোনো। তো বন্ধুরা, ঠিক আছে, এই লাইভ অনুষ্ঠানটা দাদা আমি ইন্ডিয়ান দাদা, আমি আপনার লাইভ অনুষ্ঠানটা সমাপ্ত করে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে আর গন্তব্যস্থানে যেতে হবে। পরবর্তীতে আমি আপডেট জানাবো আপনাকে। ঠিক আছে, কোন অবস্থানে কোথায় আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।